বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল ও ঘটনাবহুল নাম বেগম খালেদা জিয়া, যার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কোনো পূর্ব পরিকল্পনা থেকে নয়, বরং সময়ের এক কঠিন প্রয়োজনে। একজন সাধারণ গৃহবধূ থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 1945 সালে দিনাজপুরে জন্ম নেয়া খালেদা খানম পুতুল সেনা সদস্য জিয়াউর রহমানের সাথে বিয়ের পর দীর্ঘ সময় তিনি ব্যস্ত ছিলেন সংসার আর দুই সন্তান নিয়ে। পর্দার আড়ালে থাকা এই মানুষটি যে একদিন বাংলাদেশের রাজনীতির হাল ধরবেন তা হয়তো কেউ কল্পনাও করেনি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হয়। ভাঙনের মুখে পড়ে জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। সেই সংকটময় মুহূর্তে 1982 সালের 2রা জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। শুরু হয় এক নতুন ইতিহাসের। তিনি যখন রাজনীতিতে এলেন তখন দলের ভেতরে যেমন কোন্দল ছিল, তেমনি বাইরে ছিল সামরিক শাসন, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন যে তিনি দমে যাওয়ার পাত্র নন। 1984 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। এরপর শুরু হয় সামরিক শাসন এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছরের আপোষহীন সংগ্রাম। রাজপথের প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে। বারবার তাকে গৃহবন্দী করা হয়েছে, কিন্তু তিনি নতি স্বীকার করেননি। এই দৃঢ়তাই তাকে সাধারণ মানুষের কাছে দিয়েছিল আপোষহীন নেত্রীর খেতাব। 1990-এর গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটে। এরপর 1991 সালের সাধারণ নির্বাচনে অবিশ্বাস্য জয় পায় বিএনপি। ইতিহাস গড়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। ইতিহাস গড়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। এরপর 1996 এবং 2001 সালেও তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং উন্নয়নের অগ্রযাত্রায় তার অবদান অনস্বীকার্য। তবে রাজনৈতিক চড়াই উতরাই, জেল জুলুম আর আইনি লড়াই সব মিলিয়ে তার জীবন যেন হার না মানা এক গল্পের প্রতিচ্ছবি। একজন সাধারণ গৃহবধূ থেকে কোটি মানুষের প্রিয় নেত্রী হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার এই সফর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।